আরবি ভাষায় অক্ষরগুলোর একটা নির্দিষ্ট সংখ্যাতাত্ত্বিক মান আছে। সেই মান অনুযায়ী কোরআনের সবগুলো সূরা নিয়ে একটা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ এখনো হয়নি, তবে গবেষণা শুরু হয়েছে। অনেকেই শুনেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এর মান ৭৮৬। যেই হিসাব অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিমের মান ৭৮৬ হয়, সেটা আল হিসাব আল আবজাদি বা আবজাদের হিসাব নামে পরিচিত। এটা একটা প্রাচীন আরবি গণনা পদ্ধতি। তারিখ ইবনে খালদুন সহ বিভিন্ন ইতিহাস গ্রন্থে এ বিষয়ে আলোচনা রয়েছে। আবজাদ নিয়ম অনুযায়ী আরবি প্রত্যেকটি হরফের একটা সংখ্যাগত মান আছে। আরবি ভাষার ২৮টি হরফকে মোট ৮ ভাগে ভাগ করা হয়েছে। কথিত আছে এক রাজার ৮ সন্তান ছিল। ২৮টি হরফের সমন্বয়ে তাদের ৮ নাম রাখা হয়: আবজাদ, হাওয়াজ, হুত্তি, কালিমান, সাফাস, কারসাত, ছাক্কাজ, দাজাগ ইত্যাদি। এবং সংখ্যাগুলির হরফগুলির মান হয় যথাক্রমে আলিফ ১, বা ২, জিম ৩, দাল ৪, হা ৫, ওয়াও ৬, জা ৭, হা ৮, তা ৯, ইয়া ১০, কাফ ২০, লাম ৩০, মিম ৪০, নুন ৫০, সিন ৬০, আইন ৭০, ফা ৮০, সোয়াদ ৯০, কাফ ১০০, রা ২০০, সিন ৩০০, তা ৪০০, ছা ৫০০, খা ৬০০, জাল ৭০০, দোয়াদ ৮০০, জোয়া ৯০০ এবং গাইন ১০০০। আধুনিক সময়ে কোরআনের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের অগ্রদূত হলেন মিশরীয় আমেরিকান বিজ্ঞানী বায়োকেমিস্ট রাশাদ খলিফা। তিনি কোরআনের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে ১৯ সংখ্যার গুরুত্ব তুলে ধরেন। ১৯কে তিনি বলেন দ্য কোরআন কোড। এ নিয়ে তিনি একটি বই লেখেন, মিরাকল অফ দ্য কোরআন, সিগনিফিকেন্স অফ দ্য মিস্টেরিয়াস অ্যালফাবেট। কোরআনে সূরা মুদাসসিরে ১৯ সংখ্যাটির উল্লেখ আছে। ৭৪, ৩০ সেখানে বলা আছে, সেখানে নিয়োজিত আছে ১৯ জন ফেরেশতা, অর্থাৎ জাহান্নামে প্রহরী স্বরূপ ১৯ জন ফেরেশতা নিযুক্ত থাকবেন। আর ৩১ নম্বর আয়াতে আছে, আর আমি ফেরেশতাদেরকে জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি, আর কাফিরদের জন্য পরীক্ষা স্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি, যাতে কিতাবপ্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর মুমিনদের ঈমান বেড়ে যায় এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন যাদের অন্তরে রোগ আছে তারা এবং অবশিষ্টরা বলে, এরূপ উপমা দ্বারা আল্লাহ কি ইচ্ছা করেছেন। তো বিসমিল্লাহির রহমানির রহিমে মোট ১৯টি অক্ষর আছে। তেমনি কোরআনের সূরার ১১৪টি, সেটা ১৯-এর গুণিতক। কোরআনের আয়াত সংখ্যা ৬৩৪৬, যা ১৯ দিয়ে বিভাজ্য। কোরআনের প্রথম ওহী ৯৬ নম্বর সূরা আলাকে ১৯টি শব্দ রয়েছে। ওই সূরা আলাক শেষ দিকে গণনা করলে ১৯তম অবস্থানে থাকে। এবং সর্বশেষ ওহী সূরা নাসরের প্রথম আয়াতে ১৯টি বর্ণ রয়েছে। এভাবে কোরআনের নানা জায়গায় তিনি ১৯ সংখ্যাটির নানা নিদর্শন দেখে ১৯কে কোরআনের কোড হিসাবে অভিহিত করেন। পরবর্তীতে তিনি আরো কয়েকটি বই লেখেন এবং নানা বিতর্কের জন্ম দেন। তবে গবেষণায় জানা যায় তার বর্ণিত সকল সংখ্যা সঠিক নয়। ফলে ভুল নাম্বার দিয়ে ১৯-এর সাথে সম্পর্ক করা হয়েছে। যেমন খলিফার মতে কোরআনে মোট ২৬৯৮ বার আল্লাহর নাম উল্লেখ আছে, যেটা ১৯ দ্বারা বিভাজ্য। কিন্তু পরে অনেকে বলেন যে আসলে কোরআনে আল্লাহর নাম ২৬৯৯ বার আছে, যা ১৯ দ্বারা বিভাজ্য নয়। এ সকল সমস্যা এবং নিজেকে নবী ঘোষণা করায় ১৯৯০ সালের ৩১শে জানুয়ারি রাশাদ খলিফা আততায়ীর হাতে নিহত হন। আমেরিকার অ্যারিজোনা রাজ্যের টুসন মসজিদের ভিতরে ৫৪ বছর বয়সী রাশেদ খলিফার মৃতদেহ পাওয়া যায়। সম্প্রতি আরেকটি স্টাডিতে কোরআনের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করে কোরআন কনস্ট্যান্ট বের করার চেষ্টা করা হয়। কোরআনে উল্লিখিত সবগুলি অক্ষরের মানকে একসাথে যোগ করলে হয় ২,৩৫,৬,৫৪৪। অপরদিকে কোরআনের প্রত্যেকটি সূরাতে যত আয়াত আছে সেগুলিকে আলাদাভাবে যোগ করে পরে একসাথ করলে পাওয়া যায় ৩,৩৩,৬৬৭। যেমন প্রথম সূরায় ৭টি আয়াত আছে, তাই প্রথম সূরার মান ১ থেকে ৭ পর্যন্ত যোগ করে ২৮, এবং দ্বিতীয় সূরাতে ২৮৬টি আয়াত আছে, তাই ১ থেকে ২৮৬ পর্যন্ত যোগ করলে পাওয়া যায় ৪১,০৪১। এভাবে সবগুলো আলাদা বের করে পরে যোগ করলে পাওয়া যায় ৩,৩৩,৬৬৭। তো কোরআনের সূরা সংখ্যাকে কোরআন ধ্রুবক
দিয়ে ভাগ করলে পাওয়া যায় বিখ্যাত গোল্ডেন রেশিও। প্রকৃতিতে নানা ডিজাইন এবং বিন্যাসে এই গোল্ডেন রেশিওর উপস্থিতি দেখা যায়, সেজন্য অনেকে এই সংখ্যাকে বিশেষ গুরুত্বের সাথে দেখেন। কোরআনের সংখ্যাতাত্ত্বিক অ্যানালিসিস করে গোল্ডেন রেশিও পাওয়ার ব্যাপারটা তাই ইন্টারেস্টিং। তো এইভাবে কোরআনের অনেক সূরাতে বিভিন্ন সংখ্যার প্রভাব দেখা যায়। যেমন কোরআনের সবচেয়ে ছোট সূরা আল কাউসার, এতে 10 সংখ্যাটির ব্যবহার লক্ষণীয়। মোট 10টি শব্দ দিয়ে সূরাটি গঠিত, প্রতিটি আয়াতে 10টি ভিন্ন অক্ষর আছে। সূরাটিতে 10টি অক্ষর কেবল একবার ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত হরফ আলিফ, সেটাও মোট 10 বার ব্যবহার করা হয়েছে। প্রতি আয়াতের শেষ হরফ রা, হিজাজি হরফে, যেটা 10 নম্বর হরফ। প্রতি আয়াতের শেষ শব্দ শেষ হয়েছে রা হরফ দিয়ে এবং 3টি শব্দে মোট 10টি ভিন্ন হরফ আছে। প্রতি আয়াতের দ্বিতীয় শব্দ শেষ হয়েছে কাফ দিয়ে এবং এখানেও মোট 10টি অক্ষর দিয়ে শব্দ 3টি লেখা হয়েছে। প্রতি আয়াতের দ্বিতীয় এবং শেষ শব্দ বাদ দিলে বাকি শব্দগুলির হরফ সংখ্যাও 10। এভাবে সূরা আল কাউসারের বিভিন্নভাবে 10-এর উপস্থিতি দেখা যায়। কিন্তু পুরো কোরআন নিয়ে গবেষণা এখনো করা হয়নি। তো প্রশ্ন হলো, আবজাদ সিস্টেমের উৎপত্তি হলো কিভাবে? গ্রিক ভাষাতেও অক্ষরের সাথে সংখ্যার সম্পর্ক দেখা যায়। অনেকে মনে করেন আরামাইক ভাষা গ্রিক ভাষা থেকে এই পদ্ধতি ধার করে, পরে সেটা হিব্রু এবং আরবি ভাষাতে ছড়িয়ে পড়ে। অনেকেই জানেন আরবি সেমিটিক ভাষা, হিব্রু এবং আরামাইক সেমিটিক ভাষা পরিবারের আরো 2টি ভাষা। এর মধ্যে আরামাইক এখন অপ্রচলিত। হিব্রু ভাষাতেও আরবির মতো সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ প্রচলিত আছে, যেমন বাইবেল কোড বা তোরা কোড, যাতে ইকুইডিস্ট্যান্ট লেটার সিকোয়েন্স প্রয়োগ করে স্টাডি করা হয়। সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করে বাইবেল স্টাডির উদাহরণ থেকে কোরআনকে একইভাবে দেখার চেষ্টা থেকে এই গবেষণা শুরু হয়েছে বলে ধারণা করা যায়। এর সাথে বর্তমান কম্পিউটার প্রযুক্তির কারণে এই কাজে অনেকেই আগ্রহী হয়েছেন। একাডেমিক ইন্টারেস্ট ছাড়াও অনেকে আসলেই দেখতে চান কোরআনের সংখ্যা নিয়ে কোনো কোড লুকানো আছে কিনা। এর সাথে ইসলাম বা অন্য কোনো ধর্মের কোনো সম্পর্ক নেই। তো এ যাবৎ যা জানা গেছে তাতে মনে হচ্ছে কোরআনের সংখ্যাতাত্ত্বিক গবেষণা এখনো বেশি দূর আগায়নি। সামনের দিকে আমরা হয়তো এই বিষয়ে আরো অনেক কিছু জানতে পারবো।